93 রানে অল আউট ইন্ডিয়া। এটা কিভাবে মানবেন? কিভাবে সম্ভব? কোনোভাবেই তো বোঝা যায় না। ইন্ডিয়ার ব্যাটিং দেখে তো ভাইয়া পুরা হতাশ। কারণ এত বড় ব্যাটিং লাইন আপ শুধুমাত্র শুভমান গিলের কারণে এভাবে যে ভেঙে পড়বে এটা আসলেই মেনে নেওয়া যায় না। ইন্ডিয়ার এত বড় বড় কিং ব্যাটারগুলা যখন ভেঙে যায় তখন আসলে কিছু বলার থাকে না। সেই সাথে সাউথ আফ্রিকার ক্যাপ্টেনের একটা স্বীকারোক্তি দেখে খুব ভালো লাগছে। তিনি বলছে, মনে হচ্ছিল ঢাকার মিরপুরের উইকেটে খেলতেছিলাম, কারণ মিরপুরের থেকে বাজে উইকেট নাকি এই ইডেন গার্ডেনের উইকেট। কারণ এক একটা রান করতে ব্যাটসম্যানদের নাকি মানে কি বলবো রে ভাই, নাবিশ্বাস উড়ে যাচ্ছিল। একদম সোনার হরিণ হয়ে গেছিল এক একটা ব্যাটসম্যানের রান করা। তারা কোনোভাবেই বুঝতেছিল না আসলে কিভাবে রান করবে, কারণ স্পিন যেভাবে ঘুরতেছিল মনে হয় ঘূর্ণিঝড়ের মতো ওয়েদার তখন চলতেছিল। 10 নম্বর বিপদ সঙ্গের ব্যাটারদের জন্য পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছিল না ব্যাটাররা। সেটা সাউথ আফ্রিকা বলেন বা ইন্ডিয়া বলেন, যখন মাত্র 120 রানের টার্গেট ছুড়ে দেওয়া হয়েছে ইন্ডিয়াকে, তখন এই ম্যাচটা যে ইন্ডিয়া হেরে যাবে আপনি কি একবারও চিন্তা করছিলেন? আপনি কেন, সারা বিশ্বের যত বড় বড় ক্রিকেট বিশ্লেষক আছে তারা কখনোই চিন্তা করে নাই। ইভেন 66 রানে যখন 4টা উইকেট ইন্ডিয়া চলে গেছে তখনও স্টার স্পোর্টসে দেখলাম ইন্ডিয়া নিডেড বাই 60 রানস টু উইন। কখনোই তারা সাউথ আফ্রিকাকে দেখাচ্ছে না যে 5 উইকেট নিডেড টু সাউথ আফ্রিকা উইন, কখনোই দেখাচ্ছে না। তারা তারপরও আশা ভরসা রাখছিল যে ইন্ডিয়া ম্যাচটা জিতবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে মিস্টার ভারত মাত্র 93 রানে অল আউট হয়ে গেল। সেখানে মান, ইজ্জত, সম্মান যা কিছু ছিল একদম চূর্ণ বিচ্ছিন্ন। 3 দিনে যে ফাঁদ তারা করছিল সাউথ আফ্রিকাকে ধ্বংস করার, কিন্তু বিশ্বের টেস্ট চ্যাম্পিয়ন দলটাকে তারা তাদের ফাঁদে ফালাইতে পারলো না। কারণ এখন ভাইয়া ওই অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, সাউথ আফ্রিকা বলেন, এমনকি জিম্বাবুয়েকে যদি আপনি ধরেন, তারা যখন এশিয়ার মাটিতে খেলতে আসে তারাও মনে করে যে এখানে বিশাল একটা স্পিন উইকেট নিয়ে যাওয়া অপেক্ষা করতেছে আমাদের জন্য, যেখানে আমাদের স্পিন খেলে যাইতে হবে এবং সেই সাথে আমাদেরকেও ভালো মানের স্পিনার নিয়ে যাইতে হবে যেন তাদের উইকেটগুলো তোলা যায়। সাউথ আফ্রিকা ঠিক সেই কাজটাই করছে। 2 স্পিনার মিলে পকাত করে ইন্ডিয়াকে প্যাকেট করে ছেড়ে দিল। ইন্ডিয়ার অবস্থা নাজেহাল, ইন্ডিয়ার অবস্থা বরবাদ। নিজের ফাঁদে নিজে পড়ে ফান্দে পড়িয়া বগার মতো কান্দের মতো অবস্থা ইন্ডিয়ার। কারণ ইন্ডিয়ার ওই যে ওয়াশিংটন সুন্দর উইকেটটা যখনই চলে গেছে এবং জাদেজার উইকেটটা যখনই চলে গেছে তখনই এই ম্যাচ থেকে ইন্ডিয়া টোটালি ছিটকে পড়ে গেছে। কারণ কুলদীপ বলেন, আকসার প্যাটেল বলেন, এদেরকে দিয়ে তো আর ভাইয়া টেস্ট ম্যাচের রান নিয়ে আপনি জিতার আশা করতে পারেন না। এরা 10-20 রানের প্লেয়ার, যদি হিট করে তাহলে হয়তো, কিন্তু এই পিছে এসে টেলেন্ডাররা যে রান করবে এটা কখনোই আপনি মানতে পারবেন না। সেখানে ইন্ডিয়ার টেলেন্ডাররা তো দাঁড়ানো পরের ব্যাপার, কারণ যেখানে এস্টাবলিশ ব্যাটাররা ইন্ডিয়ার জাওসওয়াল, রাহুল, যেখানে আপনার মানে ওয়াশিংটন সুন্দররা রান করতে পারতেছিল না, জাদেজার মতো অলরাউন্ডার ব্যর্থ, সেখানে তো আর আপনি কুলদীপ বুমরাহদের নিয়ে স্বপ্ন দেখতে পারেন না। তো ইন্ডিয়ার অবস্থা হয়ে গেছে এমন একটা খুব বাজে একটা উইকেট। এই উইকেটের আপনি মিরপুরের থেকেও আমি খারাপ দোষ দেবো, কারণ মিরপুরের টেস্টও অন্তত 4টা দিন যায়, সেখানে ইডেন গার্ডেনের খেলা 3 দিনে খতম, বরবাদ, শেষ।